হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি। আজকে নিয়ে এসেছি একটা রান্নার রেসিপি। তো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলো দেখো, আগে আমি এখানে রুই মাছ নিয়ে নিলাম আর মাথাটাও নিয়েছি, কিন্তু মাথাটা আমি ঝোলের মধ্যে দেব না। তো দেখতে থাকো, একসাথে নিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু সাদা তেল নিয়ে মাখিয়ে নেব। আমি এখন মাছটাকে ভালো করে মাখিয়ে আমি প্রায় 10-15 মিনিটের মতন রেখে দেবো। তো দেখো, আমি ভালো করে কিন্তু হাত দিয়ে দিয়ে মাখিয়ে নেব। আর তোমরা একবার হলেও বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে। হ্যাঁ, তোমরা আমি যেই মশলাগুলো দিচ্ছি এর থেকেও অনেক কিছু মশলা দিতে পারো, কিন্তু যেহেতু গরম, আমি যতটা পেরেছি একটু কম করার চেষ্টা করেছি মশলা দেওয়া। গরম তো পড়েই গেছে অলরেডি প্রচুর পরিমাণে, ওর জন্য গরমটাকে মাথায় রেখে। আর সবসময় তো একঘেয়ে পাতলা ঝোল ভালো লাগে না, ওই কারণে একটু যাতে মুখটাও রুচি ফেরে, ওই কারণে একটু হালকা মশলা দেওয়ার চেষ্টা করেছি আজকে। তো এই রেসিপিতে আমি দুরকমভাবে পেঁয়াজটা ব্যবহার করব। তো চলো দেখতে থাকো। আর মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে কিন্তু 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি মাছটা ভেজে নেব। তো আর কি কি মশলা লাগছে না লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবে। আর যারা এখনও পর্যন্ত আমার রেসিপিটা দেখতে দেখতে লাইক দাওনি, তারা প্লিজ একটা লাইক করে দাও। আর এখানে দেখো, আমি সব মশলা কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ বেটে নেব এখানে। আর এর মধ্যে লঙ্কার পেস্ট করেছিলাম, পেস্ট না গুঁড়ো করেছিলাম, ওর জন্য এটা ওই বাটিটাই আবার করে নিচ্ছি, ধুলাম না বাটিটা। আর এইদিকে দেখো, মাছ ভাজার জন্য তেলও বসিয়ে দিলাম। মাছ ভাজতে ভাজতে আমি মশলাটা করে নেব। মশলাটা আমি সবে রেডি করে রেখে দিয়েছি। আর এই মাছে কিন্তু আমি একটু রসুন ব্যবহার করব না, পেঁয়াজটাই ব্যবহার করব। আর মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর এই মাছটা কিন্তু একটু বেশি করেই ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর টেস্টটাও পুরোপুরি আসবে। তো দেখো, পেঁয়াজটা পেস্ট করে নিয়ে আসি। আর এখানে দুটো টমেটো দিয়েছি আর একটু আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে হচ্ছে মাছটা দেখো, আমি উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে ওই মশলাটা কিন্তু ভেজে নিয়ে চলে আসবো। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর আবার দিয়েছি, মাথাটাও ভেজে নিয়েছি। এবার আমি দেখো এই তেলেই কিন্তু মাছটা আমি রান্না করব। তো এখানে গোটা গরম মশলার একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি কুচিয়ে রেখেছিলাম, বললাম না এই মাছে দুরকমভাবে পেঁয়াজ ব্যবহার করব। এখানে বড় সাইজের একটা হাফ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার চলে আসলে তারপরে কিন্তু বেটে রাখা যে পেঁয়াজটা সেটাও আমি দিয়ে দেবো। তো দেখো, ব্রাউন কালার চলে এসছে। এবারে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, যেহেতু লঙ্কা গুঁড়ো করেছিলাম সেই বাটির মধ্যে পেস্টটা করেছিলাম বলে লাল লাল হয়ে আসে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। দেখতে পাচ্ছ পুরো লাল কালার চলে এসছে একটা। আর এইবারে দেখো আমি কি ব্যবহার করি, এই যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেবো। আর এখানে দেখো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ একসাথে আমি নিয়ে নিয়েছি। আর লঙ্কা জিরের গুঁড়ো কিন্তু বাড়িতেই গুঁড়ো করা, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। আর ঝালও প্রচুর পরিমাণে, যেহেতু ডাইরেক্ট আমি কিন্তু শুকনো লঙ্কা শুকিয়ে নিয়ে রোদ্দুরে পেস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো। আর এইটা কিন্তু ভালোভাবে মানে অনেকক্ষণ ধরে কষাতে হবে। মশলাটা কষানোর পরে তো দেখো আমি জল দিয়ে দিলাম। তোমরা এখানে গরম জল দিতে পারো, তো আমার হাতে শর্ট টাইম ছিল, গরম জল করার আর টাইম পাইনি বলে ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। তো গ্রেভিটা কিন্তু দেখো ভালোভাবেই ফুটে এসছে। এবার আমি মাছ দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা যা দারুণ হয়েছিল না খেতে,
একদম অসাধারণ। আর তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো এখানে কিন্তু আমার মাছ হয়ে গেছে, এবার আমি এই প্লেটটায় তুলে নিচ্ছি। তো এই প্লেটটায় আমি মাছ ভাজা করে তুলেছিলাম বলে তেল তেল হয়ে আসে, তো কোনো ব্যাপার না বন্ধুরা, আমি এবার ভালো করে পরিবেশনটা করে নিই। আর তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবে, ঠিক আছে। দেখো গ্রেভিটাও কিন্তু বেশ ভালোই হয়েছে, আর মশলাটা কিন্তু আমি কিছু মশলা ব্যবহার করিনি, এখানে বেশি পেঁয়াজটা টমেটোটাই ব্যবহার করা হয়েছে। তো দেখো এবার কেমন লাগছে দেখতে বন্ধুরা, অসাধারণ লাগছে, খেতেও দারুণ হয়েছিল। মানে কি বলতো, এখনো পর্যন্ত মুখে লেগে আছে, এটা তো কবেই রান্না করেছিলাম। তো বন্ধুরা অসাধারণ অসাধারণ যারে বলে অসাধারণ লাগছে, খেতেও দারুণ হয়েছিল। তাই একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবে বন্ধুরা, দারুণ হয় খেতে। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবে।